নমস্কার, ওয়েস্ট বেঙ্গল ম্যাট্রিমনি অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ থেকে বলছিলাম। আমার হাতে একটা খসড়া তালিকা আছে নির্বাচন কমিশনের, আর একটা আছে যাদের হিয়ারিং এসছে সেই লিস্ট। এটা হচ্ছে 111 পানিহাটি বিধানসভা, 227 যতীন্দ্রমোহন বিদ্যামন্দিরে ভোট হয়। আর এখানে 4টে পাড়া আছে, একটা আছে সারদা ব্যানার্জি রোড, একটা সারদা দেবী রোড, শিব ভটক রোড, ক্ষেত্রহরি চ্যাটার্জি রোড। টোটাল ভোটার আছে আপনার, পুরুষ ভোটার আছে 521 জন, মহিলা ভোটার আছে 547 জন। এটা হচ্ছে এসআইআর ফর্ম ফিল আপ করার পর যে লিস্টটা বেরিয়েছে সেটা আছে, সেখানে আরও ভোটার বেশি ছিল। তো স্থানান্তরিত ভোটার, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার সব মাইনাস করার পর এটা ফাইনাল লিস্ট। এখানে টোটাল আপনি দেখতে পাচ্ছেন লাস্ট যে নাম আছে কুশল তালুকদার, 1068 ওনার সিরিয়াল নাম্বার, 1068 ওনার সিরিয়াল নাম্বার। তারপরে কিছু নতুন নামের আবেদন হচ্ছে, তো সেই লিস্টটা আমরা ফাইনাল লিস্ট বেরোনোর সময় পেয়ে যাব। আর আমার হাতে আছে এটা যাদের হিয়ারিং এসছিল, যাদের হিয়ারিং এসছে আনম্যাপ ভোটার আর লজিক্যাল ডিসক্রিমিনেন্সির জন্য। এখানে টোটাল আছে আপনার 344 জন, 344 জন আছেন হিয়ারিংয়ে। তো আপনি ভাবুন, একটা বুথে 1068টা ভোটার, তার মধ্যে আপনার হিয়ারিং এসছে কতজনের? 344 জনের। তার মানে নির্বাচন কমিশন মানে কীভাবে করেছে কাজটা আমি জানি না, কারণ আমি তো জানি 4টে পাড়া মিলিয়ে 1068 জনের মধ্যে 344 জন, মানে পার্সেন্টেজটা হিসাব করলে অনেকটাই হয়। কারণ আমরা তো ছোটোবেলা থেকে বড় হয়েছে, আমরা দেখেছি সবাইকে, আমরা বিভিন্ন নির্বাচনেও দেখেছি, কিন্তু মানে এত বাংলাদেশি এত রোহিঙ্গা পাওয়া গেছে, মানে কি বলবো, যে 344 জনের হিয়ারিং চলে এসছে। যাই হোক, তার মধ্যে একটা খুশির খবর আছে, যেটা আমি খবর পেলাম, যাদের হিয়ারিংয়ে নাম নেই, মানে 1068 থেকে 344 জন বাদ গেলে বাকি যাদের হিয়ারিং আসেনি তাদের নাম ফাইনাল ভোটার লিস্টে চলে আসবে। এটা একটা আশার খবর। তো আর কি বলবো, এতজনের আমাদের তো আবার এগুলো অ্যাপসেও আপডেট করার ব্যাপার আছে। যাই হোক, যার মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে, বয়স্ক লোক, হ্যান্ডিক্যাপ ভোটার সবাইকে হিয়ারিংয়ে যেতে হচ্ছে, কেউ বাদ যাচ্ছে না। যারা বাইরে চাকরি করে তাদের ফ্যামিলির লোকেদের ব্যাপারটা তো পরে আসলো, প্রথমে তো সবাইকেই যেতে হয়েছে সশরীরে। যাই হোক, এটা পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সাধারণ মানুষকে একটুখানি রেহাই দিয়েছে। আর রিসিভ কপিও আমাদের যে হিয়ারিং হয়েছে, রিসিভ কপি তো প্রথম যাদের হিয়ারিং হয়েছে লজিক্যাল ডিসক্রিমিনেন্সির সময় তো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে রিসিভ কপি দিতে হবে, কিন্তু প্রথমে যাদের হিয়ারিং হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে যে 344টা নাম দেখছেন, এর মধ্যে কিন্তু পুরোটা ওর নির্বাচন কমিশন একসাথে করে দিয়েছে, গুলিয়ে দিয়েছে। যেটা লজিক্যাল ডিসক্রিমিনেন্সি আছে তাদের নামও আছে, আনম্যাপ ভোটারদেরও নাম আছে। তবে যাই হোক, একটা খুশির খবর এর মধ্যেই, যাদের এই 344 জন বাদে টোটাল 1068টা ভোটার আছে, এই 344 জন ছাড়া যাদের নাম আসেনি হিয়ারিংয়ের মধ্যে, তাদের সবার নামই ফাইনাল লিস্টে থাকবে বলে আশা করা যায়। এটাই হচ্ছে খুশির খবর।